কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। আমাদের দেশের বিভিন্ন এলাকাতে সারা বছরই প্রচুর সবজি উৎপাদিত হয়ে থাকে। সবজি উৎপাদনের জন্য বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়, আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করলে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণ সবজি ফলিয়ে লাভবান হওয়া যায়। সবজি আবাদের জন্য বাড়ির আঙিনায় অথবা অপেক্ষাকৃত উঁচু জায়গা বেছে নিতে হবে। শাকসবজির চাষাবাদে যেমন শুষ্ক মৌসুমে সেচের চাহিদা থাকে, অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দেবার প্রয়োজন হয়। সেজন্যই বেড তৈরি করে মাটি কিছুটা উঁচু করা হয়, যেখানে আবার নালা তৈরি করে নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়। কিন্তু বেড এবং নালা তৈরি না করলে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ হয় না, সেটা হয় সাধারণ শাকসবজি চাষ। এতে ফলন অনেক কমে যায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প পরিসরে শাকসবজি উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে তা বাণিজ্যিকভাবেও লাভবান হবার সুযোগ রয়েছে। তাই আসুন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করি, নিজের বাড়ির আঙিনায় শাকসবজির বাগান গড়ে তুলি। এমন আহ্বানে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। আমাদের দেশে মটরশুঁটি একটি জনপ্রিয় শীতকালীন সবজি। মটরশুঁটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। বর্তমানে আমাদের দেশে ব্যাপক হারে মটরশুঁটি চাষ হচ্ছে। সুপ্রিয় কৃষিজীবী বন্ধুরা, আমার বাংলা পর্বে শুরুতে আমরা শুনব মটরশুঁটির চাষ পদ্ধতি সম্পর্কে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। মটরশুঁটি অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আজকের বিষয় মটরশুঁটি চাষ পদ্ধতি। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাই, মটরশুঁটি চাষ করতে কৃষক কেন আগ্রহী হবেন এই বিষয়ে। আপনি নিজেই বলছেন কিন্তু যে মটরশুঁটি খুব জনপ্রিয় সবজি, তো কৃষক তো আগ্রহ হবেই। কিন্তু আরও একটা বিষয় আছে, হ্যাঁ, যে মটরশুঁটি চাষে অল্প সময়ে অল্প খরচে অনেক বেশি লাভ করা যায়। যদি 1 বিঘা জমির হিসাবে আমি আপনাকে বলি, যে জমি প্রস্তুত করা থেকে ফল সংগ্রহ করা পর্যন্ত স্থানভেদে এই যে 15 থেকে 18,000 টাকার মতো খরচ হবে। কিন্তু আগাম বাজার যদি ধরতে পারি তাহলে 80 থেকে 90,000 টাকা ওই জমি থেকে আমরা উঠাতে পারবো। তাহলে যদি আমি খরচ বাদ দিই তাহলে আপনার হাতে থাকবে 70,000 টাকা, আপনি একদম পুরা লাভ করছেন। তাহলে এটা তো অবশ্যই কৃষক লাভবান হচ্ছে এবং আগ্রহী হবে। চমৎকার বলেছেন। এবার জানতে চাই, বছরের কোন সময় মটরশুঁটি চাষ করা যায়? মটরশুঁটি শীতকালীন ফসল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মটরশুঁটি চাষ করা যায় এবং মাত্র 3 মাসের মধ্যে মটরশুঁটি কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন। সময়টা তো জানলাম, কিন্তু মটরশুঁটি ফলন বৃদ্ধির কৌশলগুলো কি সে সম্পর্কেও বলবেন। প্রথমে বীজের কথা বলবো। হ্যাঁ, যদি বেশি ফলন চাই তাহলে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের বীজ আমাকে নির্বাচন করতে হবে। আর বাজারে বিভিন্ন নামে উচ্চ ফলনশীল জাতের বীজ পাওয়া যায়, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই ফলন কিন্তু প্রায় একই সমানই হয়। হ্যাঁ, এটা হচ্ছে মটরশুঁটি, যদি বাড়ি মটরশুঁটি নিয়ে 1, 2, 3 আছে, ইপসা আছে, আবার বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলো আছে ওরাও আমদানি করে নিয়ে আসে। আর দেশি মটরশুঁটি যদি চাষ করি এর ফলন একটু কম হলেও বাজারে কিন্তু এর চাহিদা বেশি। আর দেশি মটরশুঁটি যদি চাষ করি তাহলে আমাদের বিঘা প্রতি লাগবে আপনার 16 থেকে 18 কেজি, আর হাইব্রিড বীজ লাগালে 8 থেকে 10 কেজি। যে কোনো মাটিতে এটা চাষ হয়। আমরা প্রচলিত নিয়মে দেখি কি, কৃষক একটা জমি চাষ হয়ে গেল, একটা ফসল তুলেই বীজ ছিটাই দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের যদি লক্ষ্য থাকে বেশি ফলন নিব তাহলে আমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন ধানটা কেটে ফেলবো, কেটে ফেলার পরপরই কিন্তু আমাদেরকে বীজ দেওয়া যাবে না। এরপরে আমাদেরকে জমিটা একটা চাষ দিতে হবে। হ্যাঁ, জমিতে চাষ দিয়ে 100 থেকে 150 কেজি গোবর সার অথবা 25 থেকে 30 কেজি সর্ষের খোল, হ্যাঁ, জমিতে মিশিয়ে ভালো করে একটা চাষ দিতে হবে। এরপরে একটা হালকা জমিটা ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, জমিতে যখন জো আসবে তখন আমরা বীজ দিব। বীজ আমরা 2 ভাবে দিতে পারি, একটা ছিটিয়েও দিতে পারি অথবা লাইন করে দিতে পারি। লাইন করে দিতে গেলে আবার আপনার খরচটা বাড়বে, তো ছিটিয়ে দেওয়া ভালো। সেক্ষেত্রেও আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন হচ্ছে, আপনি যদি ছিটিয়ে দিই 8 থেকে 10 হাত পর পর কিন্তু আমাকে একটা করে সেচ নালা রাখতে হবে। কারণ হচ্ছে আপনি তো জমিতে সেচ দিবেন, ওই সেচ নালার মধ্যে পানি দিয়ে যেন জমিটা খুব ভালোভাবে ভিজাই দেওয়া যায়। আবার অতিরিক্ত পানি হলে যেন সেচ নালার মধ্যে দিয়ে বের হয়ে করে দেওয়া যায়। এই জন্য 8 থেকে 10 হাত পর পরে একটা করে সেচ নালা রাখতে হবে। এই তো, আবার যদি জমিতে পানি জমে থাকে
তাহলেও কিন্তু বীজ পচে যাবে। আর জমি যদি শুকনো থাকে তাহলে অঙ্কুরোদ্গম হবে না। আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বীজ লাগানোর 24 ঘন্টা আগে কিন্তু বীজগুলোকে ভিজিয়ে নিতে হবে, তাহলে অঙ্কুরোদ্গম ভালো হবে। আমরা রোগবালাই দমনের বিষয়টাও একটু জানতে চাই। মটরশুঁটিতে কিছু রোগবালাই হয়, সেক্ষেত্রে রোগ পোকা দেখা দিলে কিছু অনুমোদিত কীটনাশক আছে, বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে, অথবা নিকটস্থ কোনো কৃষি অফিসে যেয়ে কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, আর মটরশুঁটি চাষের সাথে সাথে যদি আমরা এর সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া লাগাই দিতে পারি, তাহলে একে তো মটরশুঁটি চাষ করে আমরা অনেক বেশি লাভবান হব, আর এর সাথে যদি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া লাগাই তাহলে তো কৃষক একই সময়ে আমি বলবো যে 3 গুণ লাভ করতে পারবে। কারণ মটরশুঁটি তোলার পরপরই দেখা যাবে যে মিষ্টি কুমড়ার গাছ ছাড়ছে, ফুল চলে আসছে, মানে মটরশুঁটি বাজারজাত করা শেষ হবে, এরপরে মিষ্টি কুমড়া। তো মটরশুঁটির বাগানে 8 থেকে 10 হাত পর পর একটা করে যদি আমরা মিষ্টি কুমড়ার বীজ বুনে দেই তাহলে কৃষক খুবই লাভবান হবে। যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কৃষিজীবী বন্ধুরা, আমার বাংলা পর্বে শুনছিলেন মটরশুঁটির চাষ পদ্ধতি সম্পর্কে একটি সাক্ষাৎকার। এই পর্যায়ে আমার কৃষি পর্বে শুনবেন একটি পরিবেশ বিষয়ক গান সমবেত কণ্ঠে। এই গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আলমগীর হায়াতুর রহমান। আজ কথা বলতে গিয়ে মন মানে না পারো, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। আজ কথা বলতে গিয়ে মন মানে না বারণ, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। ওহো মন খারাপের কারণ। যখন তখন বন্যা খরা হয় যে এখন দেশে, এমন বিপদ নিয়ে কৃষি সেও ওঠে না হেসে। যখন তখন বন্যা খরা হয় যে এখন দেশে, এমন বিপদ নিয়ে কৃষি সেও ওঠে না হেসে। কৃষির মতোই হুমকিতে আজ সবার জীবন ধারণ। আজ কথা বলতে গিয়ে মন মানে না বারণ, জলবায়ুর পরিবর্তন মন খারাপের কারণ। বায়ুর দূষণ হয় না যেন ভাববো সবাই মিলে, পানির দূষণ হলে পরে মরবো তিলে তিলে। বায়ুর দূষণ হয় না যেন ভাবো সবাই মিলে, পানির দূষণ হলে পরে মরবো তিলে তিলে। এমন সময় তাই প্রয়োজন কৃষিজীবী বন্ধুরা, আমার কৃষি পর্বে সমবেত কণ্ঠে পরিবেশ বিষয়ক একটি গান শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। বিদায়ের আগে বলি, আসুন পরিবেশ রক্ষায় আরও অধিক সচেতন হই, বেশি বেশি গাছ লাগাই। এমন আহ্বানে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।